নমস্কার, আমি সৃজা। সাম্প্রতিককালে মডেল রিয়া আহিরের ড্রেসের মানে জামা কাপড়ের দৈর্ঘ্য মাপছে চাড্ডিরা। কে এই রিয়া আহির? এখন এই নামটার সঙ্গে আমরা মোটামুটি সকলে পরিচিত। তাও আপনারা যারা জানেন না তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি যে মুম্বাইয়ের মডেল রিয়া আহির, যে রিয়া আহির যখন সিজেপির প্রোটেস্ট চলছিল মুম্বাইতে, সেই সময় পুলিশ যখন ছাত্রদেরকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যেতে চাইছিল, সেই সময় হাত দিয়ে আটকান এই রিয়া আহির। তো তারপর থেকে সেই ছবি সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য মানুষ রিয়া আহিরের এই প্রতিবাদী ভূমিকা বা এই সাহসী ভূমিকা নিয়ে অত্যন্ত প্রশংসা করতে শুরু করেন। গোটা ভারতবর্ষ জুড়ে এই ছবি ঝড় তোলে বলাই যায়। তো আমরা ব্যক্তিগতভাবে এর আগে রিয়া আহিরকে কজন চিনতাম তা যথেষ্ট ডাউট রয়েছে আর কি। আমি অন্তত চিনতাম না রিয়া আহিরকে। এবার ব্যাপারটা হচ্ছে যে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি খুব একটা কথাও বলি না, কিন্তু চাড্ডিদের এই যে রিয়া আহিরের জামা কাপড়ের দৈর্ঘ্য মাপার স্টেটমেন্ট বা বক্তব্য সারা দিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, তাই আমাকে বাধ্য হতে হলো এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে। দেখুন, প্রতিবাদের সঙ্গে জামা কাপড়ের দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নেই, এটা আমরা সকলেই জানি। মানে একজন মানুষ কতখানি মাপের জামা পরলে ঠিক কতখানি প্রতিবাদী হবেন, এটার কোনো ব্যালেন্স কখনো তৈরি হয়নি, কিন্তু এই ব্যালেন্সটা তৈরি করা হচ্ছে। মানে রিয়া যদি ছোট জামা কাপড় পরেন তাহলে তাঁর প্রতিবাদটা সঠিক প্রতিবাদ নয়। আপনি যদি সম্পূর্ণ জামা কাপড় পরেন তাহলে আপনার প্রতিবাদটা অনেক বেশি ফ্রুটফুল হবে অ্যাকর্ডিং টু চাড্ডিজ। তার কারণ হচ্ছে এই যে বিজেপি যে রাজনৈতিক দলটা, তারা মনুবাদী সংস্কৃতিতে বিশ্বাস করে, মনুবাদী ভাবধারায় চলে। আর মনুবাদী ভাবধারার মানুষ হিসেবে বা মনুবাদী ভাবধারার রাজনৈতিক দল হিসেবে একজন নারীকে তার বেশভূষার মাধ্যমে অপমান করা বা বেশভূষার মাধ্যমে জাজ করা, এটা চাড্ডিদের খুব স্বাভাবিক একটা প্রবণতা। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এর আগেও একাধিকবার আমরা মোহন ভাগবতের মুখে বিভিন্ন মিসোজেনিস্টিক বক্তব্য স্টেটমেন্ট শুনেছি। তাছাড়াও আমরা গোলওয়ার্কারের বইতে এই নারীদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য দেখেছি যে মেয়েরা ঘরের কাজ করবে, ঘরে থাকবে, মেয়েরা শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র। এবং অ্যাকর্ডিং টু মনুবাদ মেয়েদের কোনো জাত হয় না, মেয়েরা জন্মগতভাবে শূদ্র এবং তারা পাপজনী, তাদের কাজ শুধুমাত্র ঘরে থাকা এবং সন্তান উৎপাদন করা। তো এই যাদের রাজনৈতিক দর্শন, এই যাদের রাজনৈতিক ভাবধারা, তারা যে রিয়ার মতন একজন মডেলকে বা রিয়ার মতন একজন প্রতিবাদী সত্তাকে মেনে নিতে না পেরে তার প্রতিবাদকে জাস্টিফাই না করে তার জামা কাপড়কে জাস্টিফাই করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে রিয়ার জামা কাপড়ের দৈর্ঘ্য অনুযায়ী তার চরিত্র বিশ্লেষণ করছে কোন চাড্ডিরা? যে চাড্ডিদের রাজনৈতিক সত্তাটাই শুরু হয় হাইওয়েতে নগ্ন অবস্থায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাই, চাড্ডিদের নেতারা নগ্ন অবস্থায় হাইওয়েতে ঘুরে বেড়াচ্ছেন, নেত্রীরা হাইওয়েতে যৌনতায় লিপ্ত হচ্ছে। তো এই যাদের রাজনৈতিক দর্শন, এই যাদের রাজনৈতিক প্রতিফলন, তারা এখন এই রিয়া আহিরের জামা কাপড়ের দৈর্ঘ্য নিয়ে বলতে শুরু করেছে। আসলে যে রাজনৈতিক দলের নেতা, নেত্রী, কর্মী, সমর্থক প্রত্যেকে যারা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে সম্পূর্ণ উলঙ্গ, তারা এখন একজন প্রতিবাদী মহিলার জামা কাপড়ের দৈর্ঘ্য মাপার জন্য উঠে পড়ে লেগেছে। তাকে কিভাবে সমাজ মাধ্যমে তার জামা কাপড়ের দৈর্ঘ্য অনুযায়ী অপদস্থ করা যায় সেটা নিয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা যদি একটুখানি বিজেপির অন্য একটা রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে বিজেপি তারা নিজেরা বলে যে তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে। তারা রাজনীতির মধ্যে ধর্মকেই সব থেকে বেশি প্রাসঙ্গিক করে এবং তারা হিন্দুত্ববাদী রাজনীতিতেই তাদের উত্থান এবং টিকে থাকা। তো এই হিন্দুত্ববাদী রাজনীতি বা এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুযায়ী তো আমাদের দেবদেবীরা বেশিরভাগই নগ্ন। আমরা যদি দেখি মা কালী, তিনি দিগম্বরী, তিনি নগ্নিকা। আমরা যদি দেখি চণ্ডী, মা চণ্ডী, তিনি শুম্ভ নিশুম্ভ বধের সময় মা চণ্ডী বা মা পার্বতী, যাই বলুন না কেন, যে রূপেই দেখুন না কেন, তিনি নগ্ন হয়ে গিয়েছিলেন। এটা চণ্ডী পুরাণে রয়েছে, আমি কোনো গল্প বলছি না, এটা চণ্ডী পুরাণের বক্তব্য যে তিনি দিগম্বরী হয়ে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। এছাড়াও আমরা যদি মা ছিন্নমস্তাকে দেখি, তিনি যখন ক্রোধের চোটে নিজের মুন্ডু ছিঁড়ে ফেলছেন আর কি, মস্তিষ্ক ছেদ করছেন, তখন তিনি দিগম্বরী।
আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমাদের মা সরস্বতীর বন্দনা করা হচ্ছে কুচো যুগ শোভিত মুক্তা হারে, অর্থাৎ কুচো যুগ মানে বক্ষযুগল সুন্দরভাবে মুক্তোর হার দিয়ে সাজানো। এরকম নগ্নভাবে স্তোত্র বলে মন্ত্র বলে মা সরস্বতীকে আরাধনা করা হয় আমাদের এই সনাতন ধর্মে। আর সেই সনাতন ধর্মের ধারক এবং বাহক হিসেবে নিজেদের দাবি করা বিজেপি বা চাড্ডিরা, তারা একজন প্রতিবাদী নারীর চরিত্র মাপছে তার বসনের দৈর্ঘ্য দিয়ে। যে সনাতন ধর্মে দেবীরা নগ্নিকা, দেবীরা নিজেরা বিভিন্ন প্রতিবাদের সময় বিভিন্ন প্রলয়ের সময় নগ্ন হয়েছেন বলে আমাদের বিভিন্ন পুরাণ উপনিষদে বিবরণ দেওয়া রয়েছে, সেই হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের ধারক এবং বাহক রাজনৈতিক দল আজকে রিয়ার চরিত্র নিয়ে কথা বলছে, কারণ রিয়া ছোট পোশাক পরে। রিয়া একজন মডেল, তিনি একজন এন্টারটেনমেন্ট পেশার সঙ্গে যুক্ত মানুষ। তো এন্টারটেনমেন্ট পেশার সঙ্গে যুক্ত মানুষরা, এবং শুধুমাত্র এন্টারটেনমেন্টের কথা আমি বলছি না, আমি বলতে চাইছি যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষরা তারা তাদের পেশা অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরবেন, এটাই স্বাভাবিক। পুলিশ নিজের ড্রেস পরে, আর্মিদের ড্রেস রয়েছে আমরা জানি, সাংবাদিকরাও যখন নিউজ পড়তে বসেন তারাও ব্লেজার পরেন, ডাক্তাররাও হোয়াইট অ্যাপ্রন পরেন, এমনকি শেফরা পর্যন্ত তারাও একটা নির্দিষ্ট পোশাক পরে রান্নাঘরে যান, কিচেনে যান রান্না করতে। তো প্রত্যেকটা মানুষের নিজের পেশার সঙ্গে তার পোশাক যুক্ত, এটাই তো আমাদের ভারতবর্ষের সিস্টেম। তো রিয়া একজন এন্টারটেনমেন্ট পেশার মানুষ, এবং এন্টারটেনমেন্ট পেশার মানুষ হিসেবে তাকে যে পোশাক পরতে হয় সেটা তিনি পরেন। তো তার সঙ্গে তার প্রতিবাদী চরিত্রটার কি সম্পর্ক, তার পোশাকের সঙ্গে তার যে প্রতিবাদ সেটার কি কানেকশন? আসলে কানেকশন কিছু নেই, কারণ একজন মানুষের পোশাকের দৈর্ঘ্যের সঙ্গে তার প্রতিবাদী হওয়ার কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র একটা প্রতিবাদকে মেলাইন করার জন্য, শুধুমাত্র রিয়ার মতন প্রতিবাদী চরিত্ররা যাতে আগামীতে এগিয়ে আসার সাহস না পায় তার জন্য, যাতে প্রতিবাদী মহিলারা কোথাও গিয়ে চরিত্র হননের ভয়ে একটু নিজেদেরকে গুটিয়ে ফেলে, সেই কারণের জন্য, সেই স্বার্থে এই মনোবাদী রাজনৈতিক দল বিজেপি বা চাড্ডিরা বুঝতে পারছে না যে এই যে প্রতিবাদের আগুন জ্বলেছে গোটা দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে বা সরকারের কুকর্মের বিরুদ্ধে, সেটাকে এই মহিলার ছোট পোশাক আর তার চরিত্র দিয়ে কখনোই তারা থামাতে পারবে না। এরকম একজন রিয়াকে চরিত্রের দোহাই দিয়ে থামিয়ে দিতে চেষ্টা করলে আরো হাজারটা রিয়ার জন্ম হবে, এবং আরো হাজারটা রিয়া স্বল্প বসন পরেই এই অন্যায়ের প্রতিবাদ করবে। এমনকি ওনাদের মন্ত্রী পর্যন্ত কদিন আগে বলেছিলেন যে মেয়েরা যেখানে খুশি যাবে, যা খুশি পড়বে, যদিও সেটার জন্য ওনার ডিপার্টমেন্টই চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওনার হাত থেকে ডিপার্টমেন্টটাই কেড়ে নেওয়া হয়েছে নারী সুরক্ষা। কিন্তু বিষয়টা হচ্ছে যে চাড্ডিরা যদি মনে করে যে রিয়ার বসনের দৈর্ঘ্যের আলোচনা করে প্রতিবাদকে থামিয়ে দেওয়া যাবে, কোনো মহিলাকে দমিয়ে দেওয়া যাবে, কোনো মহিলার চরিত্র হনন করে তাকে তার প্রতিবাদী সত্তা থেকে সরিয়ে দেওয়া যাবে, তাহলে চাড্ডিরা অত্যন্ত মূর্খের স্বর্গে বাস করছে। কারণ এরকম হাজার হাজার রিয়া যারা শুধুমাত্র মডেল, শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, যে কোনো পেশার সঙ্গে জড়িত যে কোনো মহিলারা, তারা দরকার পড়লে ছোট পোশাক পরেই আসবে, ছোট পোশাক পরেই প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদটা করবে। মহিলাদের ছোট পোশাক আর চরিত্রের দোহাই দিয়ে থামিয়ে দেওয়া যাবে না।